ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আমি এখানে এসেছিলাম, আমি বলেছি আমি কলাবাগান আমার বাসা, আমার কলাবাগান ফার্স্ট টাইম আমার বাসা, আমি ওইদিকে যাবো। একথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না। থানায় পদক্ষেপ কিভাবে নিব বলেন? ওখানে যারা প্রশাসনের লোক ছিল, এখনো যারা আছে ওরাই। আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাকে আঘাত করছিলেন, আপনারা এখানে আসুন। তারা ওখান থেকে এক পর্যন্ত নাই। এই প্রশাসন আগে বিচার করতে হবে, কেন তারা এই কাজ করলো। গেলে পাবেন তারা আমাকে আঘাত করেছে, তবে তাদের পলিটিক্যাল পরিচয় আমি জানি না। তাদের পলিটিক্যাল পরিচয় কি এটা আপনারা বের করবেন, এটা আপনাদের নিকট আমার দাবি। আপনাকে কেন মারধর করা হলো? আমি এখানে এসেছিলাম, আমি বলেছি আমি কলাবাগান আমার বাসা, আমার কলাবাগান ফার্স্ট টাইম আমার বাসা, আমি ওইদিকে যাবো। একথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না। না, আমি রাজনৈতিক পরিচয় দিইনি। এখানে সাধারণ মানুষ যাতায়াত করবে, কেন রাজনৈতিক পরিচয় দিবে? আমি বলেছি আমার বাসা ওই পারে, আমি যাবো। কিন্তু সেই মুহূর্তে থানায় পদক্ষেপ কিভাবে নিব বলেন? ওখানে যারা প্রশাসনের লোক ছিল, এখনো যারা আছে ওরাই। আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাকে আঘাত করছিলেন, আপনারা এখানে আসুন। তারা ওখান থেকে এক পর্যন্ত নাই। এই প্রশাসন আগে বিচার করতে হবে, কেন তারা এই কাজ করলো। একজন মানুষ, সে দোষী হোক নির্দোষ হোক, তাদের প্রশাসনের সামনে কিভাবে একজন মানুষকে হাত তুলতে পারে? পুলিশ কোন নিরাপত্তা দায়িত্ব এখানে নাই। পুলিশ কারো কারো হাতে জিম্মি রয়েছে, আমি মনে করি। পুলিশের উচিত ছিল আগে এখানে এই সমস্যাটাকে এখানে আগে আইডেন্টিফাই করা কি হচ্ছে এখানে, তারপরে তারা সেখানে পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তারা এখানে আসে নাই। না, তাদের পরিচয় আমি জানি না। না, তাদের রাজনৈতিক পরিচয় আমি জানি না। আমার নাম মামুন, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। জি, শুকরিয়া। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে একজনকে কিন্তু আটক করা হয় এবং তাকে মারধর করা হয় এবং তিনি বলছিলেন যে তিনি ছাত্র শিবিরের আব্দুল আহাদ, তাকে কয়েকজন এইদিকে ধাক্কাতে নিয়ে গেছে আমার সাথে ছাত্র শিবিরের ঢাকা কলেজের একজন সদস্য আব্দুল আহাদ নাম করে, সেও আমার সাথে ছিল। তাকে এইদিকে ধাক্কায় কয়েকজন এদিকে নিয়ে গেছে। তাকে এখন আমি আমার পাশে দেখতে পাচ্ছি না। এটা আমি আপনাদের কাছে আগে থেকে জানিয়ে রাখলাম, আপনারা এই বিষয়টি অবশ্যই দেখবেন। তুমি দেখছো যে এর কাছে শুনতে পারেন, এদিকে নিয়ে গেছে। তাকে আমাকে দ্রুত সময়ের মধ্যে আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে আগে আমার কাছে নিয়ে আসে, পরে তারপর আমরা কথা বলবো। জি, আমরা একসাথে ছিলাম শুরু থেকেই। সন্দেহ করার কারণ